পাটলাই নদীর কামালপুর এলাকায় নৌ পরিবহন শ্রমিকরা অবস্থান কর্মসূচি নিয়েছেন এবং এই কর্মসূচির কারণে শত শত পণ্যবাহী বাল্কহেড নৌযান অবস্থান নিয়েছে এখানে। কেন তারা অবস্থান কর্মসূচি নিয়েছেন আমরা জানবো। এখানে যে সমস্যাটা এখানে লোক আছে আপনার যে এটার দায়িত্ব আছে তাদেরকে জিজ্ঞাসা করুন, তারাই আমরা আছি। তারপরে যারা দায়িত্ব আছে তাদেরকে জিজ্ঞাসা করলে খুব সুন্দর হবে। কোন বিষয়টা হচ্ছে এটা বিষয় এখানে যে দায়িত্বশীল আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না, সে একটু ইয়াতে গেছে, বাইরে গেছে এই বিষয়টা। আপনারা 34 টাকা 50 পয়সা থেকে 70 টাকা নিলেন কেন? সেটার উত্তর আমি বলতে পারবো না। তো এখানে যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে আপনি যোগাযোগ করেন। এখানে আসলে অনেকেই আছে কিন্তু কেউই মুখ খুলতে রাজি নয়। তারা বলছেন তারা এই জেটির আসলে দায়িত্ব নয়, কিন্তু এইখানে যারা শ্রমিক আছে, পরিবহন নৌ শ্রমিক আছে, তারা বলছেন গত জুন মাসে যে এইখানে 34 টাকা 50 পয়সা করে আদায় করা হতো, জুলাই মাসের 1 তারিখ থেকে এইখানে 70 টাকা করে আদায় করা হচ্ছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমরা সরজমিনে এসেছি পাটলাই নদীতে, দেখছি শত শত বলগেট নৌযান। তারা এর প্রতিবাদে যে দ্বিগুণ যে টুল করা হয়েছে এর প্রতিবাদে তারা অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে কোনোভাবেই দ্বিগুণ তারা টোল দিবেন না। আজকে 4 দিন দায়িত্বশীল কেউ তাদেরকে আশ্বস্ত করার মতো কেউ আসেননি। আমরা সরজমিনে এসেছি, জানতে চেয়েছি এই ঘাটে যারা আছে তাদের কাছে কেন অতিরিক্ত টোল তারা আদায় করছেন। তারাও আসলে দায় কেউই নিতে চাচ্ছেন না, দায় বলছেন যে এখানে যে দায়িত্বশীল কেউ নেই। আগে 34 টাকা 50 পয়সা আছে, 1 তারিখের জন্য আমরা যাইছে 70 টাকা টন দাবি করে। 70 টাকা থেকে 1 টাকা আড়াই থেকে আমরা যাইবার দেয় না, আমরা মারপিট করে আমরা আর যাইতে কিনবে যাবো, আমরা না খাই আসি। মালিক কতরা আমরা মালিক আমরা টিয়া দেয় না, আমরা এই অবস্থাতে আছি। কষ্ট সীমা নাই, না খাই 500 টাকা লাগে না পারা আইতে যাইতে, খুব কষ্টত আছি, না খাই মরতাছি। মালিকে টিয়া দেয় না, বউ বাচ্চা সপ্তাহ মরতাছে না খাইয়া, আর টিয়া একবার খালি না হলে টাকা দিব আমরা। আমরা তো রোদে বসে রয়েছি, হ্যাঁ। উপজেলা কোনো প্রশাসন আইসি না, 27 দিন আমরা লইছিও না, এরা কোনো আমরা কভার টল না, উপজেলা প্রশাসন এরা আইতো, আমরা কি করবো, এরা কিছু করি নাই। বিআইডব্লিউ লিড আসিল আগে 1 তারিখের আগে আসিল 34 টাকা টন। বর্তমানে 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত নতুন বিআইডব্লিউ তার দাবি হচ্ছে 70 টাকা। এখন 35 টাকা থেকে যদি 70 টাকা হয়, আমরা বলগেট চালায় যে ভাড়া পাই এতে আমরা আর কিছুই থাকে না, কিন্তু ওনারা লিড কমাইতেছে না, তাই আমরা প্রায় 200-300 বলগেট এখানে আমরা আটক আছি। গত জুন মাসে ছিল 34 টাকা 50 পয়সা বিডব্লিউ। হঠাৎ করে 1 তারিখ থেকে তারা আমাদের বিডব্লিউ করে বলছে 70 টাকা টন, আগে ছিল 34 টাকা টন। এই 70 টাকা টন দিতে গিয়ে আমরা যে ভাড়া নিতেছি, এই ভাড়ার উপরে ভিত্তি করে এত টাকা দিয়ে আমরা যাওয়া সম্ভব না। তারা বলছে 70 টাকা থেকে যদি 1 টাকা হারিয়ে যায় তারপরেও আমরা মানবো না, আমাদেরকে 70 টাকা দিয়ে যেতে হবে। যে টাকা পয়সা আমরা দিছি এই টাকা পয়সা আমরা কাছে আর তেমন নাই, এটি দিয়ে আমরা কোনো রকম চলতেছি। প্রশাসন আসে না, এখানে প্রশাসন তো আসে, প্রশাসনের কথা আমরা বলবো। এই যে ভাই আপনারা সাংবাদিক বাইরে আসতেছেন, আমরা তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করতেছি, কিন্তু এর কাছে আমরা দুঃখ প্রকাশ করতেছি, কিন্তু আর এর একটা আইন বিআইডব্লিউ যে মাঝিরা টাকা দিতে গিয়ে যদি একটু ভুল করে তাদেরকে নিয়ে বাথরুমে নিয়ে বন্দি করে লাহে, বাথরুমে বন্দি করে লাহে আর জরিমানা ধরে। মানুষ মানে কি ভুল হইতে পারে, কিন্তু তারা এই শাস্তিগুলো দেয়। মাঝিরা কি মানুষ না? এদিকে বাথরুমে নিয়ে বড়ি নিয়ে তোয়া মাঝিরা অনেক আচরণ করে। ধরেন বডিতে বাপ থাকে, বডিতে আমার আব্বা আছে, আমি আছি বডিতে, আমার সামনে তো আমার বাপের অপমান করে, আমি তো প্রতিবাদ করি, এরা আবার আমার উল্লাহ প্রতিবাদ করে। দেখুন ঠিক আছে, এরা এইসব জুলুম করে। আমরা চাই এই জুলুম হাত থেকে আমরা বাঁচতে। আমার প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন, আমরা যাতে নৌকরে সুন্দরভাবে চলতে পারি, সন্ত্রাস যাতে মুক্ত করতে, সন্ত্রাস এই দেশ থেকে উড়াই দিতে, মানে নদী পথে। আর এই ভাই মাদক উড়াই দেওয়া দেশ থেকে সন্ত্রাস হইভাবে প্রধানমন্ত্রীর কাছে আবেদন উড়াই দিতে।